দুর্গাকে বাঁচাতে কালীচরণকে সব সত্যি বলে দিল কৌশিকী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি কালবোস মামা অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে। এরপর বাচ্চাগুলোকে বলে, নে এবার তোরা গান শুরু কর। তখনই বাচ্চাগুলো গান শুরু করে। জগদ্ধাত্রীর তো খুব ভালো লাগে, কারণ জগদ্ধাত্রীর কোলে রয়েছে দুর্গা। এর মধ্যেই স্বয়ম্ভুকে ফোন করেছে বৈদেহী মুখার্জি আর বলে, এদিকে তো অনেক ঘটনাই হয়ে গেল, তা বলছি তুমি কতটা জানো? তখন স্বয়ম্ভু বলে, আমি তো কিছুই জানি না, কি হয়েছে আমাকে খুলে বলুন তো। তখনই বৈদেহী মুখার্জি একটা কথাই বলে, তোমার বাবা স্বয়ং রাজনাথ মুখার্জি জগদ্ধাত্রীকে নিয়ে কালীচরণের অনাথ আশ্রমে এসেছে। তুমি কি সেটা জানো? তখনই স্বয়ম্ভু বলে, না আমি সেটা জানতাম না। হঠাৎ করে বাবা অনাথ আশ্রমে যেতে গেল কেন? এই বিষয়টাকে নিয়ে তো আমার বেশ খটকা লাগছে। এর মধ্যেই অনাথ আশ্রমের অনুষ্ঠান শেষ হয়েছে। তখনই রাজনাথ মুখার্জি মেনান জগদ্ধাত্রীকে নিয়ে গাড়িতে তুলে বাড়ির দিকে রওনা দেয়। এর মধ্যেই চলে এসেছে উৎসব, আর বৈদেহী মুখার্জি ফোনটা কেটে দেয়। স্বয়ম্ভুর সাথে আর কথা বলতে চায় না। উৎসব তখন বলে, চলো মাম্মি, আমাদেরকে তো ভেতরে যেতে হবে। এরপরেই বৈদেহী বলে, হ্যাঁ ওরা ভেতর থেকে বেরিয়ে গেছে, এবার আমরা যাব আর সত্যিটা খোঁজার চেষ্টা করব। তখনই বৈদেহী মুখার্জি আর উৎসব চলে গেছে অনাথ আশ্রমের ভেতরে। কালবোস মামা দেখে বলে, কি ব্যাপার, আপনারা এখানে কি করতে এসেছেন? বৈদেহী মুখার্জি বলে, আপনি এতগুলো বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, তার উপরে আজকে আবার আশ্রমের প্রতিষ্ঠাতা দিবস, তাই ভাবলাম অন্তত কিছু টাকা পয়সা দিয়ে যদি সাহায্য করা যায়। এখানে চেক আছে, এটা রাখুন। কিন্তু কালীচরণ বলে, এসবের আর কোনো দরকার নেই। রাজনাথ মুখার্জি এখানে এসেছিল, 5 লক্ষ টাকা দিয়ে গেছে, আমার মনে হয় এটাই এনাফ। উৎসব তখন বলে, 5 লক্ষ টাকা দিয়ে গেছে কেন, কিসের জন্য? আমি জানতে চাই। এখানেই মনে হয় রয়েছে ওই বেবিটা, দাঁড়াও মাম্মি আমি ভালো করে খুঁজে দেখি। তখনই কালীচরণ উৎসবকে আটকায় আর বলে, কিসের বেবি, কি আমি তো বুঝতে পারছি না। তখন বৈদেহী মুখার্জি বলে, এখানে একটা নতুন সদস্য এসেছে না, আমরা তাকে দেখতে চাই। কালীচরণকে ইশারা দিতে থাকে কৌশিকী, লুকিয়ে লুকিয়ে দেখাতে থাকে কোনোভাবে ওই বাচ্চাটার সম্বন্ধে কিছু বলবেন না। কালীচরণ বোস বুঝে যায় আর বলে, ঠিক আছে। এরপরে উৎসবকে আটকে দেয় আর বলে, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না। উৎসব এদিক ওদিক খুঁজতে শুরু করে আর তখনই স্বয়ম্ভুকে ফোন করেছে আর বলে, স্বয়ম্ভু আমার অনাথ আশ্রমে এসে খুব বাজে ব্যবহার করছে উৎসব। তখনই স্বয়ম্ভু বলে, আমি এক্ষুনি ফোন করছি। এরপর উৎসবকে ফোন করে বলে, তুই অনাথ আশ্রমে গেছিস কি করতে? শোন উৎসব, আমি কিন্তু ওখানে গিয়ে তোকে তুলে আনতে পারি যদি কালবোস মামা একটা অভিযোগ জানায়। বুঝতে পারছিস তো তোর জীবনে কীরকম ঝড় উঠবে? এখনও সময় আছে, ওখান থেকে চলে যা। ওখানে গিয়ে যদি আমি দেখি তুই রয়েছিস, ওখান থেকেই তোকে তুলে নিয়ে আসবো আর ডিপার্টমেন্টে নিয়ে এসে ইন্টারোগেট করব। সেটা কিন্তু তোর জন্য খুব একটা ভালো হবে না। উৎসব বলে, স্বয়ম্ভু তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। স্বয়ম্ভু বলে, বাড়াবাড়ির আর কি দেখলি, এখনও অনেক কিছু বাকি আছে। এরপরে উৎসব বলে, মাম্মি এখান থেকে চলো। বৈদেহী মুখার্জি বলে, কাজটা আপনি ঠিক করলেন না কালীচরণবাবু, এর ফল আপনাকে হাতে নাতে পেতেই হবে। কালীচরণকে হুমকি দিতে থাকে বৈদেহী আর উৎসব। তারপর তো তারা দুজন চলে যায়। এরপর এগিয়ে আসে কৌশিকী আর তখনই কালবোস বলে, কি ব্যাপার বলুন তো, আপনি ওইভাবে আমাকে ইশারা দিলেন কেন, মানে কি হয়েছে? তখনই কৌশিকী বলে, হয়েছে তো অনেক কিছুই, তাই আপনাকে আমি সবটাই জানাবো। আর আজকের পর থেকে আপনি যেই সত্যিটা জানতে পারবেন, তারপরে কিন্তু অনেক গুণ দায়িত্ব আপনার বেড়ে যাবে বাচ্চাটার প্রতি। ওই বাচ্চাটা হলো আসলে দুর্গা মুখার্জি, জগদ্ধাত্রীর মেয়ে। কথাটা শোনার পরেই কালবোস মামা পুরোপুরি ভয় পেয়ে যায় আর বলে, কি বলছেনটা কি আপনি? তাহলে ওকে স্বয়ম্ভুর থেকে আলাদা করে দিয়েছেন কেন? আমি প্রথমেই বুঝেছিলাম ও কোনো বড় বাড়ির মেয়ে, কিন্তু ওকে এইভাবে অনাথ আশ্রমে মানুষ করার কারণটা ঠিক কী? কৌশিকী বলে, ওকে যদি এখানে না পাঠাতাম তাহলে ওর কপালে আরও বেশি বিপদ লেখা ছিল। কিছু মানুষ ওকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। ওকে একটা নতুন স্বাভাবিক জীবন দিতে চাই। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। স্বয়ম্ভুর মতো ও এখানে বড় হবে, ওর কোনো অভাব থাকবে না, কিন্তু ওকে বাঁচতে হবে আর আপনাকে ওকে বাঁচাতে হবে। কালবোস মামা পুরোটা বুঝে যায়। এদিকে দিব্যা সেন আর চন্দ্রবদন দুজন মিলে কথা বলে আর বলে, দিব্যা সেন, বাচ্চাটাকে তাহলে কারা কিডন্যাপ করলো, সেই বিষয়ে কিছু জানা গেল? চন্দ্রবদন বলে, না সে বিষয়ে তো কোনো কিছু জানা যায়নি, তবে এটা ঠিক যে স্বয়ম্ভু ওই ঘড়িটা পরতো,
সিসিটিভি ফুটেজে একটা ঘড়ি দেখা গেছে, যেই ঘড়িটা স্বয়ম্ভু পড়তো। এরপরে বৈদেহী মুখার্জি আর উৎসব দুজন মিলে ওই কালবোসের অনাথ আশ্রমে গেছিল বাচ্চাটাকে খোঁজার জন্য। দিব্যা সেন বলে, কিন্তু আমার মনে হয় না যে স্বয়ম্ভু বাচ্চাটাকে কিডন্যাপ করে ওই অনাথ আশ্রমে পাঠাতে পারে, কারণ ও খুব ভালো মতনই জানে এই বিষয়টা যে কোনো কেউই সন্দেহ করতে পারে। আমার কিন্তু কোথাও একটা ডাউট হচ্ছে। চন্দ্রবদন বলে, সেটা তো আমারও হচ্ছে, কিন্তু সত্যিটা জানবো কি করে? সেটা জানতে হলে আমাদেরকে আরও বেশি করে তদন্ত করতে হবে। দিব্যা সেন বলে, আপনি এক কাজ করুন, স্বয়ম্ভুর ওপরে নজর রাখুন, আর আমি ওই অনাথ আশ্রমের ওপর নজর রাখছি। কিছু না কিছু তো ঠিক জানাই যাবে, তাই না? চন্দ্রবদন বলে, তা হয়তো যাবে, কিন্তু ওই বাচ্চাটাকে যত তাড়াতাড়ি জোগাড় করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো হবে। ওর নামেই সমস্ত সম্পত্তি ট্রান্সফার করে দিয়েছে কৌশিকী, তাই বাচ্চাটাকে আমাদের চাই। এদিকে উৎসব স্বয়ম্ভুর ঘরে এসে ঘরটাকে তন্ন তন্ন করে সার্চ করতে থাকে। তার মধ্যেই চলে এসেছে স্বয়ম্ভু আর বলে, কি ব্যাপার, তুই আমার ঘরের এই অবস্থা করেছিস কেন উৎসব? উৎসব তখন বলে, আমি এমনি এসেছিলাম। আমতা আমতা করছে দেখার পরেই স্বয়ম্ভু বলে, আসলে তুই এসেছিলিস এই ঘরটাতে ভালো করে সার্চ করতে, তারপর যদি কোনো ক্লু পেতিস আর তারপরে ওই ক্লু নিয়ে আমার বাচ্চার কাছে পৌঁছে যেতিস। কিন্তু বিশ্বাস করবি কিনা জানি না, ওই বাচ্চাটা কোথায় সেটা আমিও পর্যন্ত জানি না। আমার বাচ্চাও কোথায় রয়েছে, কি করছে, কি খাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আর তোরা শেষ পর্যন্ত এইসব কিছু করে যাচ্ছিস, আর কত নিচে নামবি? বলেই ঠাস করে চড় মারতে যায়। তখনই মেহেন্দি এসে হাতটা ধরে নেয় আর বলে, অনাথ আশ্রমে তো বড় হয়েছ, কোনো কিছুর ঠিক ঠিকানা নেই, তুমি আমার স্বামীর গায়ে হাত তুলতে চাইছো? ও হলো স্বয়ং রাজনাথ মুখার্জি আর বৈদেহী মুখার্জির ছেলে। তখনই মেহেন্দির কথা শুনে কৌশিকী এসে বলে, আর স্বয়ম্ভু হলো উর্মিলা মুখার্জি আর রাজনাথ মুখার্জির ছেলে। প্রথমে কিন্তু স্বয়ম্ভুই এই পৃথিবীতে এসেছে, আর স্বয়ম্ভুর অবদান সব থেকে বেশি এই পরিবারে, কথাটা ভুলে যেও না। মেহেন্দি বলে, বর্দি বাচ্চাটা কোথায়? তখনই কৌশিকী বলে, বাচ্চাটা কোথায় সেটা তো আমি জানি না, তবে হ্যাঁ আমি একটা কাজ সেরে এসেছি, একদম প্রপারলি কাজটা করলাম, দুর্গা মুখার্জিকে সমস্ত সম্পত্তি ট্রান্সফার করে দিলাম। উৎসব তখন বলে, এটা করতে পারিস না তুই, এটা তুই করতে পারিস না, আমাদেরকে এইভাবে বঞ্চিত করতে পারিস না। তখনই বৈদেহী বলে, আমরা বাচ্চাটাকে খুঁজে বার করব আর এই খেলায় জিতবো আমরা। তখনই কৌশিকী উত্তর দেয়, আমিও দেখতে চাই তোমরা কিভাবে এই খেলায় জিততে পারো, কারণ দুর্গা মুখার্জি তো বড় হবেই, আর দুর্গা মুখার্জি এই বাড়িতেও আসবে, এই পরিবারের এই বিজনেসের সব দায়িত্ব নেবে, মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে, কথাটা ভালো করে মিলিয়ে নিও। আর এইসব কথা শোনার পর বৈদেহী মুখার্জি, মেহেন্দি, উৎসব সবাই খুব ভয় পেয়ে যায়। আর স্বয়ম্ভু বুঝতে পারে গণ্ডগোল তো এখানে কিছু একটা আছেই, বর্দি এত শিওরভাবে কি করে সব কিছু বলছে।